বিশ্ব রাজনীতিতে ফের একবার পারদ চড়ছে। তেহরানের উপর ওয়াশিংটনের অর্থনৈতিক খড়গনামার ঠিক পরেই গর্জে উঠল বেইজিং। সাফ জানিয়ে দেওয়া হলো ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কে আমেরিকা যেন নাক না গলায়। মার্কিন নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে নিজেদের স্বার্থ রক্ষায় যে কোনো কঠিন পদক্ষেপ নেওয়ার হুঙ্কার ছাড়ল চীন। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নতুন কড়া পদক্ষেপের রীতিমতো তোলপাড় আন্তর্জাতিক মহল। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট ঘোষণা করেছেন, অপারেশন ইকোনমিক আউটকাস্ট বা অর্থনৈতিক ডি-ডে এই অভিযানের মূল লক্ষ্য একটাই, ইরানকে আন্তর্জাতিক অর্থনীতি থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে ফেলা এবং তেহরানের অর্থনীতির শ্বাসরোধ করা। মার্কিন ডলার ব্যবস্থা থেকে তেহরানকে পুরোপুরি দূরে রাখতে এই পদক্ষেপে কোণঠাসা হতে চলেছে একাধিক দেশ। ঠিক এই সময়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান এক নিয়মিত সংবাদ সম্মেলনে হুঙ্কার ছেড়েছেন। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, বেইজিং একতরফা ও অবৈধ নিষেধাজ্ঞার তীব্র প্রতিবাদ করে। চীন এবং ইরানের মধ্যে পারস্পরিক সহযোগিতা নিয়ে বাইরের কোনো দেশের নাক গলানো বা তাতে বিঘ্ন ঘটানোর কোনো অধিকার নেই। নিজেদের অধিকার এবং স্বার্থ রক্ষার্থে বেইজিং সব রকম ব্যবস্থা নেবে বলেও কঠোর বার্তা দেওয়া হয়েছে। কিন্তু কেন মার্কিন রক্তচক্ষুকে এতটুকু পাত্তা দিচ্ছে না বেইজিং? কারণটা পরিসংখ্যানের পাতায় স্পষ্ট। চীন হল বর্তমানে বিশ্বে ইরানের সর্ববৃহৎ বাণিজ্যিক অংশীদার। ইরানের মোট অবাণিজ্যিক বৈদেশিক বাণিজ্যের প্রায় 1/3 সম্পন্ন হয় চীনের সঙ্গে। আর শুধু তাই নয়, তেহরানের মোট তেল রপ্তানির প্রায় 90%-ই একক ক্রেতা এই ড্রাগনের দেশ। তথ্য বলছে 2025 সালেই তেহরান ও বেইজিংয়ের দ্বিপক্ষীয় বাণিজ্যের দাপ্তরিক পরিমাণ ছিল প্রায় $9.96 বিলিয়ন। তবে এখানেই শেষ নয়। ইউএস চায়না ইকোনমিক অ্যান্ড সিকিউরিটি রিভিউ কমিশনের রিপোর্ট অনুযায়ী এই হিসাবের বাইরেও প্রায় $31.2 বিলিয়ন অপ্রকাশিত ইরানি কাঁচা তেল গোপনে কিনে নিয়েছে চীন। কেপলারের তথ্য বলছে, গত বছর চীন প্রতিদিন গড়ে প্রায় 13.8 লক্ষ ব্যারেল ইরানি তেল আমদানি করেছে। আমেরিকার চোখ রাঙানি এড়াতে নিখুঁত ছক কষে রেখেছে চীনের স্বাধীন শোধনাগারগুলো। ইরানি তেল কিনে তা মালয়েশিয়ান বা ইন্দোনেশিয়ান ক্রুড হিসেবে রিব্র্যান্ড বা পুনর্বিন্যাস করে ফেলা হয়। এরপর মার্কিন ডলার ব্যবস্থার সম্পূর্ণ বাইরে গিয়ে মধ্যস্থতাকারীদের মাধ্যমে সমস্ত আর্থিক লেনদেন সম্পন্ন করা হয়। যদিও মার্কিন ট্রেজারি গত এপ্রিল মাসেই চীনের একটি স্বাধীন শোধনাগারকে $1 বিলিয়ন ইরানি তেল কেনার অপরাধে কালো তালিকাভুক্ত করেছিল। ওয়াশিংটনের এই অতি আগ্রাসী অবস্থানের ফলে শুধু চীন নয়, বড় বিপদের মুখে পড়তে চলেছে সংযুক্ত আরব আমিরশাহী, তুরস্ক, ইরাক, ইউরোপীয় ইউনিয়ন, ভারত, পাকিস্তান এবং রাশিয়ার মতো প্রধান দেশগুলো। কারণ মার্কিন প্রশাসনের এই নজিরবিহীন পদক্ষেপে তেহরানের সঙ্গে ব্যবসা চালিয়ে যাওয়ার যে কোনো সহযোগিতার উপর নিষেধাজ্ঞা ও জরিমানা চাপানো হবে বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে। ইরান এবং আমেরিকার এই সংঘাতময় পরিস্থিতিতে চীন সরাসরি তেহরানের পাশে দাঁড়িয়ে জানিয়ে দিল যে মার্কিন এই একতরফা অর্থনৈতিক চাপ কোনো ফলপ্রসূ রাজনৈতিক সমাধান আনতে পারবে না, বরং ওয়াশিংটন ও তেহরানকে অবিলম্বে সংঘাতে না জড়িয়ে যুদ্ধবিরতিতে পৌঁছানোর তাগিদ দিয়েছে বেইজিং।